সুপ্রিয় দর্শক, দেখতে সুন্দর হওয়ার কারণে এই পুডিংয়ের বেশ কদর রয়েছে। খুব ঝটপট এবং সহজেই যাতে আপনারা এটি তৈরি করে নিতে পারেন সে কারণে আমি আজকে এটি সহজ উপায়ে করে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। এর জন্য আমি প্রথমে একটি হাঁড়িতে 2 কাপ পানি নিয়ে নিয়েছি, হাফ কাপ চিনি নিয়েছি এবং 2 চা চামচ আগার নিয়েছি। চুলা বন্ধ অবস্থায় এটি ভালো করে আমি মিশিয়ে নিব। তারপর চুলাটা জ্বালিয়ে নিয়ে একটু জাল করে নিচ্ছি। খুব বেশি সময় এটি জাল করতে হবে না। বলক হয়ে উঠলে যখন এটি একদম সম্পূর্ণরূপে চিনি এবং আগার পাউডার গলে যাবে তারপর চুলা বন্ধ করে নিব। এটা গলে গেছে, আমি চুলা বন্ধ করে নিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। কিছুটা ঠান্ডা হওয়ার পর আমি 4টা বাটিতে আমি এগুলো ঢেলে নিচ্ছি। আমি সমপরিমাণ করেই ঢেলে নেওয়ার চেষ্টা করছি। এবার আমি 4 ধরনের ফুড কালার মেশাবো। আমি প্রথমে অরেঞ্জ কালার মিশাচ্ছি, খুব অল্প পরিমাণ দিলেই সেটা হয়ে যাবে। এই পর্যায়ে লাল রঙটা মিশালাম, তারপর একে একে নীল রং এবং হলুদ রং আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দসই কালার দিয়ে মিশিয়ে নিতে পারেন। চাইলে আপনারা কফি পাউডারটাও মিশাতে পারেন, এটা আপনাদের পছন্দ মতো। এবার আমি এটি ঠান্ডা করে ফ্রিজে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অন্য একটি প্যানে আমি 2 কাপ দুধ, 1/3 কাপ চিনি এবং 2 চা চামচ আগার ভালো করে মিশিয়ে নিয়ে চুলাটা জ্বালিয়ে জাল করে নিব। কিছুক্ষণ জাল করে নিলেই চিনিটা গলে যাবে এবং দুধটা কিছুটা ঘন হয়ে যাবে। তারপর চুলাটা বন্ধ করে দিয়ে নেড়েচেড়ে দুধটা একটু ঠান্ডা করে নিব। দুধটা ঠান্ডা হতে থাকুক। এই পর্যায়ে আমি অলরেডি যে কালার দেওয়া যে জেলোটা ছিল সেটা জমে গেছে, দেখি বুঝতে পারছেন একদম চমৎকারভাবে সেট হয়ে গেছে। এবার আমি ছোট ছোট টুকরো করে আমি কেটে নিব। আপনারা চাইলে এইভাবে জেলো বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন, তারপর যে কোনো ডেজার্টে এটা পরিবেশন করতে পারেন। আমি এইভাবে সবগুলোই কেটে নিচ্ছি। এবার একটি স্প্যাচুলার সাহায্যে খুব সহজেই এগুলো তুলে নিচ্ছি। যদি কোনো টুকরো আপনার কাছে বড় মনে হয় আপনারা এটা পরে কেটে নিতে পারেন। এবার আমি একটা কেকের মোল্ডে জেলোগুলো দিয়ে দিচ্ছি। আপনারা যে ডিজাইনের পুডিংটা বানাতে চান সেই রকম মোল্ডেই দিতে পারেন। স্প্যাচুলার সাহায্যে আমি একটু উল্টে পাল্টে কালারগুলো মিক্স করে দিচ্ছি এবং দুধের যে মিশ্রণটা এটা অলরেডি যথেষ্ট ঠান্ডা হয়েছে, এটা ঢেলে দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটা ফ্রিজে রেখে দিব কয়েক ঘন্টার জন্য। আমি 2 থেকে 3 ঘন্টা ফ্রিজে রেখেছিলাম। এটা চমৎকারভাবে সেট হয়ে গেছে। এবার আমি সাইডটা কেটে নিয়ে এটাকে ডিমোল্ড করে নিচ্ছি। চমৎকারভাবে এটি ডিমোল্ড হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আমার মেয়ের তো খুবই ভালো লেগেছে, সে তো এটার সঙ্গে খেলা করছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকারে আসে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি। লাইক, শেয়ার এবং কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন। আর বেল আইকনটা ক্লিক করে দিলেই সবার আগে আপনি আমার ভিডিওগুলো পেয়ে যাবেন। খাবেন যখন ভালোটাই খান, রান্না হোক আয়ের মাধ্যম। আল্লাহ হাফেজ।